দাদা আজকে সেই উড়িষ্যাকে ঘরের মাঠে মোহনবাগান হারালো, কি বলবে তুমি? হ্যাঁ, ডেফিনেটলি এটা প্রচণ্ড চাপের ম্যাচ ছিল এবং যেভাবে প্রথম থেকেই কন্ট্রোল নিয়ে খেলেছে এবং অনেকগুলো বেশি গোলে জেতা উচিত ছিল, তো অসাধারণ ফুটবল খেলেছে মোহনবাগান। দাদা ফাইনাল ম্যাচটা নিয়ে কি বলবে? ফাইনাল ম্যাচ এখনো দেরি ফাইনাল আছে। ম্যাচ ডেফিনেটলি চাপের ম্যাচ, যে কোনো ফাইনাল ম্যাচ, এবং আবার মুম্বাইয়ের সাথে মুম্বাই ডেফিনেটলি বদলা নিতে চাইবে, কিন্তু আমার মনে হয় মোহনবাগান টিম পুরোপুরি তৈরি। আইএসএল ইতিহাসে প্রথম কলকাতায় ফাইনাল হবে, সেটা মোহনবাগানের কাছে কতটা চাপের হবে একটা ঘরের? দেখুন, মোহনবাগানের কাছে মনে হয় না, মোহনবাগানের জনতা মোহনবাগানের কাছে চাপের। আজকে আমি সত্যি দুহাতে প্রণাম করতে চাই, এই যে ৬২,০০০ যে দর্শক এসেছে আজকে কলকাতায় আইপিএলকে, একটা ফুটবল টিম মোহনবাগানের দর্শকরা 5 গোল দিল। হ্যাঁ একদম। সো এটা, আর এটা সিরিয়াস ফুটবল, ঠিক আছে, এটা আমি কাউকে ছোট করতে চাই না, কিন্তু আইপিএল ক্রিকেটের থেকে এটা সিরিয়াস ফুটবল। সো আর একটা টিম আজকে যেভাবে সারা স্টেডিয়াম ভরেছিল, এটা সত্যি তাদের অত্যন্ত প্রশংসাপ্রাপ্য, এবং আমি মনে করি যে এইখানে খেলাটা, এটা মোহনবাগানের পক্ষে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ, চাপ নয়। দাদা আজকে দর্শকরাই কি প্রমাণ করে দিল বাঙালির সেরা সেই ফুটবল? না না, ডেফিনেটলি বাঙালির সেরা ফুটবল বা সেটা ব্যাপার নয়, মোহনবাগানের যে এই যে সাপোর্টার, এই যে এরা আজকে এই হাইয়েস্ট টেম্পারেচারে তারা এসে খেলা দেখছে, এটা সত্যি খুবই, মানে যারা আমরা দেখলাম তো আজকে ৬২,০০০ দর্শক কিন্তু কম কথা নয়, মানে একটা ক্লাবের। চোটের পর সাহাল ফিরেই জয়সূচক গোল, এইটা কতটা অ্যাডেড হয়ে রইল মোহনবাগানের কাছে? দেখুন, সব প্লেয়ারই ফেললে ডেফিনেটলি, সাহাল এতদিন চোটে ছিল, এটা ফিরলে তার কনফিডেন্স বাড়বে। তো এটা, আর আমার মনে হয় যেখানে হাবাস আছে আমাদের ওর ওপরে কনফিডেন্স রাখা উচিত, কারণ ও যেভাবে টিমটা চালাচ্ছে খুবই ভালো।